আমি বর্তমান টিকটকের কাপল ব্লগারদের জন্য কিছু বলতে চাই। বলেন। সেটা হলো এই ভালোবাসা, এই স্যাড সং, এই আরও ইত্যাদি নানান ভিডিও তৈরি না করে জি ভাই। যদি সবাই ফিলিস্তিন নিয়ে কোনো একটা ভিডিও বানায়, যে ভিডিওটায় বাংলাদেশ ও বাইরের যে মুসলিম কান্ট্রিগুলো আছে সেগুলো যদি একতা হয়ে যদি আমরা ইসরায়েলের বিরুদ্ধে যদি কিছু প্রতিবাদমূলক ভিডিও তৈরি করি, জি। আমার মনে হয় সর্বোচ্চ ভালো হবে। হ্যাঁ, ভালো হবে। এতে ফিলিস্তিনি লোকের সর্বোচ্চ উপকার হবে। কোনো কিছু পারি বা না পারি, আমরা অনলাইনে নিজের ভিডিও, নিজের মন গড়া কথা ভাইরাল না করে যদি আমরা ফিলিস্তিন নিয়ে কোনো ভিডিও করি, তাতে একজন আরেকজনকে দেখে মনে একটা উৎসাহ জাগবে, যে উৎসাহর জন্য সবাই ভিডিওটা তৈরি করবে। অবশ্যই বাইরের কান্ট্রির লোক আমাদের ভিডিও দেখে দেখে না, তাহলে হাজার হাজার মানুষ না দেখে 200, 300, 400, 500, 1000 পর্যন্ত দেখতে পারে। আমার কথা, হ্যাঁ, ওটাই যদি দেখে তাতে আমাদের মুসলিম ভাইদের জন্য একটু হলেও উপকার হবে। যদি আমরা যাই ওই জায়গায় উপকার করার মতন ধারণ ক্ষমতা, এত সাধ্য সামর্থ্য হয়তো আমাদের নেই, আর যদি ফ্রিতে নিয়ে যায় বাংলাদেশ থেকে কখনো লোক, তাহলে ইনশাআল্লাহ আমরা আগে দাঁড়াবো। জি। আর কাপল ব্লগার নিয়ে যে কইলেন, ওরা তো সব সময় বউ ব্যবসায়িক না, ওরা বউ নিয়ে সব সময় করে থাকে। ওরা বউ ব্যবসা করলো কি করলো এটা আমাদের বড় কথা না, বড় কথা যে আমাদের মুসলিম ভাইদের জন্য যদি কোনো ভিডিও তৈরি করে, সেই ভিডিওটা যদি মানে যে সবার জন্য, সবাই ইসলাম ধর্ম নিয়ে যদি কোনো ভিডিও করে, বিশেষ করে এই আন্দোলন বা এই মানে যে হত্যাযজ্ঞ যে জিনিসগুলো চলতেছে ফিলিস্তিনে, ইসরায়েল যেগুলো করতেছে, এগুলোর প্রতিবাদ যদি করতে পারি হয়তো বা লাভ হবে। সবাই আমরা একই ভিডিও তৈরি করলাম, অবশ্যই। তো গাইস, আপনারা এটা করলে সর্বোচ্চ ভালো হবে। সবাই ভিডিও বানাইলে, কারণ আপনিও বানাইলেন, আমিও বানাইলাম, দুইটা এডিট থেকে। তো আপনার এডিতে 250 জন দেখলো, আমার 250 জন, 500 জন। আবার আরেকজন বানাইলে 750 জন, আরেকজন বানাইলে 1000, আরেকজন বানাইলে আবার মনে করেন 1250। এমনি এমনি গেলে সব ছেড়ে দেবো। ওকে ওকে ওকে।